শেষমেশ কি পুতিনের কাছে পরাজয় স্বীকার করছেন জেলেনস্কি? হারানো সকল ভূখণ্ড পুতিনকে ছেড়ে দিয়ে কোনো মতে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন? বুধবার ফরাসি গণমাধ্যম লে প্যারিজিয়াকে দেয়া জেলেনস্কির একটি সাক্ষাৎকার ঘিরে এসব প্রশ্নই সামনে চলে এসেছে। সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করে নেন ২০১৪ সাল থেকে ক্রিমিয়া সহ রাশিয়ার কাছে যেসব ভূখণ্ড হারিয়েছে সেগুলো পুনরুদ্ধারের মতো সামরিক সক্ষমতা ইউক্রেনের নেই। ২০২২ সালের পর দনবাস সহ পূর্বাঞ্চলের যেসব ভূখণ্ড রাশিয়া দখল করে নিয়েছে সেগুলো পুনরুদ্ধারেও সক্ষম নয় তার বাহিনী। এ অবস্থায় কি করে যুদ্ধ থামিয়ে ইউক্রেনের বাদবাকি ভূখণ্ড রক্ষা করা যায় সেই পথ খুঁজছেন জেলেনস্কি। এ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান ও আইন অনুসারে নিজ দেশের দখল করা ভূখণ্ড অন্য দেশের কাছে সমর্পণ করতে পারেন না তিনি। কৌশলগত এ জটিলতা এড়াতে পুতিনকে আলোচনার টেবিলে আনা প্রয়োজন, আর সেই পরিবেশ তৈরির জন্য মিত্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সহায়তা চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধে সুবিধাজনক অবস্থানে থাকায় পুতিনকে সহজে সমঝোতায় আনা যাবে না বলেও শঙ্কায় ভুগছেন জেলেনস্কি। তার মতে পুতিনই শান্তি চুক্তির শর্তগুলো নির্ধারণ করতে চাইবেন, কিন্তু পশ্চিমারা তার সাথে সমঝোতায় পৌঁছাতে চাইলে ইউক্রেনের স্বার্থকে একেবারেই জলাঞ্জলি দেয়া চলবে না। মনে রাখতে হবে, ইউক্রেনের জনগণ কোনো বিশ্ব নেতাকেই সে অধিকার দেয়নি। ইউক্রেনবাসী এই যুদ্ধের বলি। জেলেনস্কির মতে পুতিনের সাথে আলোচনায় বসার আগে পশ্চিমাদের গ্রহণযোগ্য একটি সমঝোতা প্রস্তাব তৈরি করা জরুরি। সেখানে ইউক্রেন ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে কিনা, দিলে কখন, সেসব সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে অনেক বিশ্লেষকের মতে চলমান যুদ্ধ যখন এক ক্রান্তিকালে এসে পৌঁছেছে, সে সময় জেলেনস্কির এই সাক্ষাৎকার পুতিনের কাছে যুদ্ধে পরাজয় মেনে নেয়ারই আভাস। দীর্ঘদিন ধরেই যুদ্ধে কোণঠাসা অবস্থায় ইউক্রেন। রুশ বাহিনীর হাতে একের পর এক অঞ্চল হারাচ্ছে দেশটি। এরই মাঝে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে দ্রুত চলমান যুদ্ধ থেকে সরে আসাকেই মুখ রক্ষার একমাত্র পথ ভাবছেন জেলেনস্কি। এদিকে মস্কোতে গুপ্ত হামলা ও বিস্ফোরণে রুশ বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা ইগর কিরিলভ হত্যায় তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। রাষ্ট্রীয় টেলিভিশনের একটি রাজনৈতিক টকশোর উপস্থাপক কিরিলিভ হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। ভয়াবহ এই হামলার মধ্য দিয়ে জেলেনস্কি নিজের মৃত্যু পরোয়ানাতেই স্বাক্ষর করেছেন বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওই মিডিয়া ব্যক্তিত্ব। এরই মাঝে ওই গুপ্ত হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। চলমান যুদ্ধে রাশিয়ার ভেতরে ইউক্রেনীয় হামলায় প্রাণ হারানো সবচেয়ে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা কিরিলিভ। তাকে হারানো রাশিয়ার জন্য এক বড় ধাক্কা। এর প্রতিক্রিয়া ভয়াবহ হবে এবং জেলেনস্কির জন্য তা সামলানো কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা অনেকের। সব মিলিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দিন ক্রমেই ফুরিয়ে আসছে বলে অভিমত অনেক বিশ্লেষকের। হিজল জোবায়ের, বাংলা ভিশন।